আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের প্রত্যাশিত বাংলা ব্যাকরণের সমৃদ্ধশালী সুন্দর ক্লাস আমরা আজকে শুরু করে দিলাম। আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, বাংলাদেশে কোন প্রান্ত থেকে কোন ভাই বোন যুক্ত হয়েছেন, আমাদেরকে একটু সুন্দরভাবে জানাবেন। কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন। আজকে আপনারা দেখতেছেন যে এক টেকনিকে সন্ধি শেষ। আপনারা জানেন যে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড যে কোনো চাকরি পরীক্ষার জন্য সন্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চমৎকার ক্লাস। আমরা জানি সন্ধি থেকে এই সামনে 49 বিসিএস, যেই বিসিএসটা 26 বছর হয় নাই। অনলি এমসিকিউ দিয়ে বিসিএস ক্যাডার, অনলি এমসি যারা 49তম বিসিএস এ অনলি এমসিকিউ দিয়ে বিসিএস ক্যাডার হতে চান তাদের জন্য বাংলা 20 মার্ক। তো যারা অনলি এমসিকিউ দিয়ে বিসিএস ক্যাডার হতে চান তাদের জন্য আজকে ক্লাস থেকে আপনি মিনিমাম 3 থেকে 4 মার্ক ইনশাল্লাহ পাওয়া সম্ভব যদি আপনি ক্লাসটি মনোযোগ দিয়ে করেন। অনলি এমসিকিউ দিয়ে বিসিএস ক্যাডার হওয়া যায়, সেটা 26 বছর পরে আমরা আবার ফিরে পেলাম। 26 বছর এমন সুযোগ কিন্তু দেওয়া হয় নাই। গভর্নমেন্ট যেহেতু আপনাদেরকে দিয়েছে, এটা কাজে লাগান। আর তারপর তো সাইদুল স্যার ইনশাল্লাহ আপনাদের সাথে আছে, টিউটোরিয়াল পরিবার আপনাদের সাথে আছেন ইনশাল্লাহ, আর আমিও তো ইনশাল্লাহ আছি। আর যারাই আপনাদেরকে একটা কথা আমি বলতে ভুলে গেছি, আলহামদুলিল্লাহ প্রায় 200 ভাই বোন একসাথে যুক্ত হয়ে গেছেন। আপনারা একটা বিষয় জানেন না, গত 2 দিন আগে আমার পেজটা হ্যাক হয়েছে। আমি আবার বলি, আমার পেজ, আমার হোয়াটসঅ্যাপ, আমার গ্রুপ, আমার সবকিছু হ্যাক হয়ে গেছে। প্লিজ ভাই বোন, আমি আবার বলি, আমি বাড়িতে দলিলের জন্য গিয়েছিলাম, গত 2 দিন আগে আমার পেজ হ্যাক হয়ে গেছে। পেজ, হোয়াটসঅ্যাপ, গ্রুপ সবকিছু হ্যাক হয়ে গেছে। এখন হ্যাক হয়ে গেলে যা হয়, হ্যাক হয়ে গেলে আপনি বলেন কি হয়? হ্যাক হয়ে গেলে যা হওয়ার তাই হচ্ছে। তো আমাকে হোয়াটসঅ্যাপে, ভাগ্য ভালো আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, তখন ওখানে আমি বললাম যে ওখানে হ্যাক হয়েছে, যাই কিছু লিখুক আপনারা কোনো টেনশন নিয়েন না, ভয় পাবেন না। এন্ড হ্যাক হয়ে গেলে তো উল্টাপাল্টা বলবে, আপনারা জানেন তাই না? তবে নিশ্চয়ই আল্লাহ পাক সত্য এবং মিথ্যার মধ্যে কি প্রভেদ করে, ঠিক আছে? তো সুতরাং আপনারা এটা কোনো ভয় পায়েন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। রেডি স্যার, সবাই রেডি রেডি রেডি। ভাইয়া আজকে কিন্তু বেশি শেয়ার করতে হবে, কারণ সোহেল স্যার আসলে বেশ অনেকদিন ব্যস্ত ছিলেন, ওনার বাড়িতে একটু জায়গা জমি রিলেটেড একটু ঝামেলা ছিল, যে কারণে স্যার ব্যস্ত ছিলেন। তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমরা সোহেল স্যারকে পেলাম। আজকে কিন্তু খুবই ধামাকা একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে সন্ধি, সমাস, কারক এগুলো হচ্ছে ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে যে কোনো পরীক্ষা প্রশ্ন থাকে। বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 ইউনিভার্সিটি, মেডিকেল, নার্সিং, মোটামুটি সকল চাকরি পরীক্ষা প্রশ্ন থাকেই থাকে। তো সবাই কি শেয়ার করে নিতে পারো? শেয়ার ডান। আজকে মিনিমাম 2000 হইতে স্টুডেন্ট, 2000 স্টুডেন্ট না হলে আজকে কিন্তু আমাদের সোনাদার ক্লাস নেবেন। আমি আবার 2000 না হলে কিন্তু ক্লাস শুরু করবেন না। আমি দলিল করার জন্য বাড়িতে গেছিলাম, তো বাড়িতে ছিলাম বাড়িতে গিয়েছিলাম, প্রায় 3 দিন ছিলাম। মাঝখানে আমার পেজ, আইডি সবকিছু হ্যাক হয়ে গেছে। আমার পেজ, আইডি, এভরিথিং হ্যাক। সুতরাং আপনারা ওখান থেকে কেউ যদি অপপ্রচার চালায়, বিভ্রান্ত হওয়ার কিছু নাই। অপপ্রচার চালায়, আল্লাহর দিকে তাকিয়ে সেই অপপ্রচারটা আপনারা গ্রহণ করবেন না। আপনারা জানেন যে অপপ্রচার চালানো অমানুষের কাজ। আর যারা এটাকে অ্যাকসেপ্ট করবেন না, যারা আমাদেরকে ভালোবাসেন, বিশ্বাস করেন, তারা সেটা অ্যাকসেপ্ট করবেন না। স্যার আজকে স্যার মিনিমাম 2000 লাইভে হইতে হবে, নাহলে স্যার আজকে ক্লাস শুরু করবেন না। স্যার আজকে মিনিমাম 2000 হইতে হবে। ভাই আপনারা কিন্তু শেয়ার করতেছেন না, শেয়ার না করলে কিন্তু সোহেল স্যার ক্লাস নেবেন না। এই যে একটা আপনারা দেখেন, সন্ধিতে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। যারা 40, আচ্ছা আমাকে একটু বলেন, 49 বিসিএস অনলি এমসিকিউ দিয়ে 49 বিসিএস এ কারা কারা ক্যাডার হইতে চান? আমাকে বলেন যে স্যার আমি মৃত্যু হাতে নিছি, ক্যাডার হইতে চাই, একটু লিখেন। 49 বিসিএস এ এমসিকিউ দিয়ে 20 মার্ক বাংলা, 20 মার্ক ইংলিশ, এখানে 40। স্যার আপনাকে না পেয়ে অনেক বলা, কিন্তু টেনশনে অনেকের চিকন হয়ে গেছে, মানে ডায়েট করতে হয়নি, ডায়েট করা ছাড়া চিকন হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের শেফালি স্বামী বলতেছে, কি ব্যাপার তুমি 2 দিনের মধ্যে কিভাবে এত চিকন হয়ে গেলে, তোমার ওষুধটা আমাকে দাও। আরে বলে না, আমি তো কিছু খাই নাই, টেনশনে ছিলাম। টেনশনে কি হয়ে গেছে? ওই টেনশনে সবাই টেনশনে ছিল। এখন টেনশন তো থাকাটা স্বাভাবিক, তাই না? আর যাই হোক, সেটা কারা কারা 49 বিসিএস এমসিকিউ দিয়ে বিসিএস ক্যাডার হইতে চান, দ্রুত সবাই শেয়ার করে দিব। একটু আমাকে বলেন কারা কারা। 500 স্যার 1000 না হলে ক্লাস শুরু করবেন না। স্যার 1000 না হলে শুরু করবেন না। স্যার 5 শেয়ার না, সবাই লিখতে স্যার হতে চায়, সবাই লিখতে হইতে চায়। গুড হবে, আরে যাবো এটা, আরে 10টার মধ্যে কই দেবো গা। স্যার 5টা করে শেয়ার না করলে ক্লাস শুরু করবেন না। স্যার 5টা করে শেয়ার করলে 5 ডান, 5 ডান।
ফাইভ ডান লিখতে হবে। সবাই একটু ফুলের শুভেচ্ছা দিচ্ছেন না? আলহামদুলিল্লাহ, ফুলের শুভেচ্ছা দেওয়াটা স্বাভাবিক। এবার আমাকে একটু বলেন, কারা 49 বিসিএস অনলি এমসিকিউ দিয়ে, অনলি এমসিকিউ দিয়ে 49 বিসিএস 49 বিসিএস এ ক্যাডার হতে চান? প্লিজ ভাই বোন, আমি একটু দেখতে চাচ্ছি, একটু লিখবেন। হ্যাঁ, হতে চাই 49 বিসিএস এ অনলি এমসিকিউ দিয়ে যদি আপনি ইনশাল্লাহ ক্যাডার হতে চান, তাহলে আমি মনে করি আজকের সন্ধির ক্লাসটি আপনি মিনিমাম 4 থেকে 5 মার্ক ইনশাল্লাহ পাবেন। 4 থেকে 5 মার্ক ইনশাল্লাহ পাবেন, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, জি জি জি, সবাই, হ্যাঁ জি, হ্যাক হয়েছে, জি 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 জি, সবাই একটু 4 থেকে 5 মার্ক যারা পেতে চান 4 MCQ দিয়ে 49 BCS এ ক্যাডার হতে চান, কারা কারা হতে চান আমাদেরকে একটু জানাবেন, কারা কারা হতে চান? প্লিজ ভাই বোন, কারা কারা হতে চান ইনশাল্লাহ একটু আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ হতে চায়, সবাই হতে চায়, তাই না? তাহলে হচ্ছে আমরা ক্লাসটা হচ্ছে শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, প্রশ্ন নাম্বার হচ্ছে 1। আপনারা হচ্ছে এই প্রশ্নটা 49 বিসিএস স্পেশাল বিসিএস এ 49 স্পেশাল বিসিএস এ এই প্রশ্নটা আসতে পারে। 49 স্পেশাল বিসিএস এ এমসিকিউ দিয়ে বিসিএস ক্যাডার এটা আসতে পারে। মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? কন্ট্রোলার, ফাইন্যান্স, অডিটর 2019 সালে আসছে। এটা 49 বিসিএস এ এমসিকিউ দিয়ে আসতে পারে। এরপর হচ্ছে কি 47 বিসিএস এ আসতে পারে। তারপর হচ্ছে 19তম নিবন্ধনে আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, 10 থেকে 20 গ্রেডে ইনশাআল্লাহ আসতে পারে। বলুন তো মনোরম কোনটা হবে? মনোরম কোনটা উত্তর হবে আমাকে একটু জানাবেন, কোনটা উত্তর হবে? কে পারবেন বলুন তো? মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? মনোরম হবে নাকি খ হবে নাকি গ হবে নাকি গ হবে? দেখি কে সবার আগে উত্তর করতে পারেন, আমি দেখতে চাচ্ছি কোন শ্রদ্ধেয় ভাজন ভাই বোন সবার আগে উত্তর করতে পারেন। কোন শ্রদ্ধেয় ভাজন ভাই বোন সবার আগে সরে করতে পারবেন? হ্যাঁ, কোন শ্রদ্ধেয় ভাই বোন সবার আগে সরে উত্তর করতে পারবেন আমাকে একটু জানান। কোন শ্রদ্ধেয় ভাই বোন? রাবেয়া ইসলাম আলিম আপু সঠিক উত্তর দিয়েছেন। রাবেয়া ইসলাম আলিম আপু সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছেন। ফয়সাল ভাই সঠিক উত্তর দিয়েছেন। মহসিন ভাই সঠিক উত্তর দিয়েছেন। আমি হচ্ছে আপনাদেরকে একটা টেকনিক বলবো, সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে সখিনা। আমার গার্লফ্রেন্ড নাম কি? সখিনা। সখিনা হচ্ছে 1-এ 2-তে 1 ছিল, 4-এ 1 ছিল, 5-এ 1 ছিল, 6-এ গিয়ে সখিনা হলো 3 হয়ে গেছে। সখিনা কান্নাকাটি করে আর বলে আল্লাহ 3 সরাও, 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 3 সরাও, আল্লাহ 3 সরাও। মানে হচ্ছে কি 3টা স, মানে হচ্ছে কি 3টা স, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, তারপর হচ্ছে কি উকার, তারপর হচ্ছে উকার, ঠিক আছে? তা তালব্য স্বর পরিবর্তে কি হবে? বিসর্গ। স্বয়ের পরিবর্তে কি হবে? বিসর্গ। মূর্ধন্য স্বর পরিবর্তে কি হবে? বিসর্গ। উ এর পরিবর্তে কি হবে? উকারের পরিবর্তে কি হবে? বিসর্গ। আল্লাহ 3 সরাও, আল্লাহ 3 সরাও, আল্লাহ 3 সরাও। মানে হচ্ছে কি 3টা স, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, উকার। তালব্য স্বর পরিবর্তে বিসর্গ, দন্ত স্বর পরিবর্তে বিসর্গ, স্বয়ের পরিবর্তে বিসর্গ, উ এর পরিবর্তে বিসর্গ, তালব্য স্বর পরিবর্তে বিসর্গ, স্বয়ের পরিবর্তে বিসর্গ, উকারের পরিবর্তে কি বিসর্গ, উকারের পরিবর্তে বিসর্গ হবে। এই যে উকার, এই উকারের পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। উকারের পরিবর্তে বিসর্গ নাই মানে কাটা। উকারের পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। উকারের পরিবর্তে কি হবে? উকারের পরিবর্তে বিসর্গ হবে। বিসর্গ নাই মানে কাটা, বিসর্গ নাই মানে কাটা। এই যে দেখেন উকারের পরিবর্তে কি হবে? বিসর্গ। এই যে উকারের পরিবর্তে হবে বিসর্গ। এখানে উকার কিন্তু আছে, উকার কিন্তু হবে না, ঠিক আছে? উকার কিন্তু কি হবে না। তাইলে বলেন তো কোনটা উত্তর হবে?
উকারের পরিবর্তে কিন্তু বিসর্গ হবে, উকারের পরিবর্তে কিন্তু আপনারা কিন্তু সবাই ভুল উত্তর দিচ্ছেন। এই যে উত্তর হবে এটা, দেখেন উত্তর হবে কি, উত্তর হবে এই যে উত্তর হবে, বলেন তো কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে একটু আমাকে বলেন তো, সবাই বলেন কোনটা উত্তর হবে, উকারের পরিবর্তে বিসর্গ, উত্তর হবে কি, উত্তর হবে গহ, উত্তর হবে কি, উত্তর হবে গহ। 4 নাম্বার। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার কি 2, নিরন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বাংলাদেশ ডাক বিভাগের অপারেটর পরীক্ষা 19 সালে আসছে। এই প্রশ্ন 49তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, নিবন্ধন পরীক্ষা আসতে পারে, 10 থেকে 20 গ্রেডে আসতে পারে, যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে। নিরন্ন, নিরন্ন আমি বলেছিলাম 3 সরাও, আমি বলেছিলাম কি 3 সরাও, 3 সরাও, ঠিক আছে, 3টা স, তালব্য স, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, উকার। তালব্য স্বর পরিবর্তে কি বিসর্গ, স্বরের পরিবর্তে কি বিসর্গ, তা মূর্ধন্য স্বর পরিবর্তে কি বিসর্গ, উকারের পরিবর্তে কি, উকারের পরিবর্তে হচ্ছে বিসর্গ। রয়ের পরিবর্তে কি হবে, রয়ের পরিবর্তে, ঠিক আছে, রয়ের পরিবর্তে কি হবে, রয়ের পরিবর্তে বিসর্গ হবে, রয়ের পরিবর্তে কি হবে বিসর্গ হবে। বলো তো ক হবে না খ হবে নাকি গ হবে না গ হবে, কোনটা বলো তো? রয়ের পরিবর্তে বিসর্গ হবে, বলেন কোনটা উত্তর হবে? রয়ের পরিবর্তে বিসর্গ হবে, বলেন 2 এর উত্তর কোনটা হবে? 2 এর উত্তর কোনটা হবে বলেন আমাকে একটু, 2 এর উত্তর কোনটা হবে? কে পারবেন? 2 এর উত্তর যিনি পারবেন আমি মনে করি তিনি অত্যন্ত সন্ধিতে অত্যন্ত মেধাবী। সঠিক উত্তর দিয়েছেন ফয়সা, সঠিক উত্তর দিয়েছেন রাব্বি, সঠিক উত্তর দিয়েছেন অপু রায়, সঠিক উত্তর দিয়েছেন শিল্পী সঠিক উত্তর দিয়েছেন আলমগীর হোসেন, সঠিক উত্তর দিয়েছেন মেঘলা আকাশ, সঠিক উত্তর দিয়েছেন আয়েশা সিদ্দিকা, সঠিক উত্তর দিয়েছেন তাসফিয়া, সঠিক উত্তর দিয়েছেন। রয়ের পরিবর্তে কি হবে বিসর্গ, বিসর্গ নাই মানে কাটা, বিসর্গ নাই মানে কাটা, বিসর্গ নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে ঘ, উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে ঘ। কোশ্চেন নাম্বার হচ্ছে 3, কোশ্চেন নাম্বার 3, সংসার, সংসারের সন্ধি বিচ্ছেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহকারী কর্মকর্তা 2016 সালে আসছে, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষা আসছে, তারপর 49তম বিসিএস পরীক্ষা আসতে পারে, এরপর হচ্ছে প্রাইমারি পরীক্ষা আসতে পারে, নিবন্ধন পরীক্ষা আসতে পারে। 19তম নিবন্ধন পরীক্ষা কে কে দিবেন আমাকে একটু বলেন তো? 19তম নিবন্ধন পরীক্ষা 49তম বিসিএস পরীক্ষা কে কে দিবেন? তাদের জন্য এই এমসিকিউটা। 19তম নিবন্ধন প্লাস হচ্ছে 49তম বিসিএস পরীক্ষা যারা দিবেন তাদের জন্য হচ্ছে এই এমসিকিউটি। সংসার, সংসার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বলুন তো কোনটা হবে? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? সংসার শব্দের সন্ধি বিচ্ছেদ কে পারবেন বলো তো আমাকে একটু? এটা কি ক হবে না খ হবে না গ হবে না গ হবে? সংসার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? কে পারবেন এটা? সংসার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা কে পারবেন আমাকে একটু কমেন্টে জানাবেন। সংসার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? কে পারবেন আমাকে একটু কমেন্টে জানাবেন। কে পারবেন, কে পারবেন বলেন তো? কে পারবেন, কে পারবেন, কে কে পারবেন একটু আমাকে বলেন। আপনি পারবেন? সংসার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আপনি পারবেন? হ্যাঁ, পারবেন না? তাহলে আমি একটু বলি, অনুস্বার থাকলে কি হবে? অনুস্বার থাকলে হবে ম হসন্ত। অনুস্বার থাকলে কি হবে? ম হসন্ত। অনুস্বার থাকলে কি হবে? ম হসন্ত। অনুস্বার থাকলে হবে ম হসন্ত। অনুস্বার থাকলে হবে ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা। অনুস্বার থাকলে কি হবে? অনুস্বার থাকলে ম হসন্ত হবে। অনুস্বার থাকলে কি হবে? ম হসন্ত। অনুস্বার থাকলে ম হসন্ত। 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত কার কার ক্লিয়ার বলেন তো আমাকে একটু? 1 থেকে 3 পর্যন্ত কার কার 100% ক্লিয়ার? 1 থেকে 3 পর্যন্ত কার কার আলহামদুলিল্লাহ ক্লিয়ার? একটু কমেন্টে জানাবেন। 1 থেকে 3 পর্যন্ত আলহামদুলিল্লাহ কার কার ক্লিয়ার আমাকে একটু কমেন্টে জানাবেন। 1 থেকে 3 পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্লিয়ার একটু আমাকে কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, সংসার সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। কোশ্চেন নাম্বার হচ্ছে 4, কোশ্চেন নাম্বার 4, সংযম এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 12তম নিবন্ধন পরীক্ষা আসছে,
এটা 49তম বিশেষ পরীক্ষা আসতে পারে, 19তম নিবন্ধন পরীক্ষা আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, 10 থেকে 20 গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষায় আলহামদুলিল্লাহ আসতে পারে। সংযম অনুসার থাকলে হবে ম হসন্ত, বাকি যা আছে সব সেম হবে। অনুসার থাকলে ম হসন্ত হবে, বাকি যা আছে সব সেম হবে। তাহলে বলুন তো ক হবে না খ হবে না গ হবে না গ হবে, বলুন তো কোনটা আপনি পারবেন? কোশ্চেন নাম্বার 4 কি 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 আপনি পারবেন? হ্যাঁ, আমার সব কিছু হ্যাক হয়ে গেছে, আমার সব কিছু হ্যাক হয়ে গেছে, এজন্য অন্যরা হচ্ছে অপপ্রচার চালাচ্ছে। আমার সব কিছু হ্যাক হয়ে গেছে, এজন্য অন্যরা হচ্ছে অপপ্রচার চালাচ্ছে। এজন্য আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, ঠিক আছে? তো অনুসার তাহলে কি হবে? মহাসন্ত নাই মানে কাটা, মহাসন্ত নাই মানে কাটা, মহাসন্ত নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ক, ঠিক আছে? উত্তর হচ্ছে ক। কোশ্চেন নাম্বার 5, সংরক্ষণের সন্ধিবিচ্ছেদ কোনটি? নবম দশম শ্রেণীর ব্যাকরণ। সংরক্ষণ অনুসার থাকলে কি হবে? ম হসন্ত, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে খ। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে খ। অনুসার থাকলে কি হবে? ম হসন্ত। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে আমরা 6 দেখি। বারংবার এর সন্ধিবিচ্ছেদ নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই। এই বই থেকে 49তম বিশেষ পরীক্ষা ইনশাআল্লাহ প্রশ্ন 10 থেকে 20টা বই থাকবে। আচ্ছা, আপনারা আমাকে বলুন তো, নবম দশম শ্রেণীর পুরাতন ব্যাকরণ বইটা থেকে নিবন্ধন প্রাইমারি বিশেষ পরীক্ষায় 20টা এমসিকিউ থেকে 20টা এমসিকিউ থাকে। আচ্ছা, আমাকে একটু বলেন, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা 100% সম্পূর্ণটা কে শেষ করতে চান? টেকনিক দিয়ে প্লাস বেসিক দিয়ে। তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে ওই বইটা A to Z সম্পূর্ণ বইটা আমরা ফ্রিতে টেকনিক প্লাস বেসিক সহ পড়ানো শেষ করব। একটু আমাকে বলেন, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বইটা কারা কারা শেষ করতে চান? নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বইটা কারা কারা শেষ করতে চান একটু আমাদের কমেন্টে জানাবেন। তাহলে ইনশাল্লাহ আমরা ওইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আমি স্যার, সবাই একটু লিখবেন কে কারা কারা ইচ্ছা আছে। ধন্যবাদ, সবার কিন্তু ইচ্ছা আছে। তাহলে অনুসার থাকলে কি হবে? অনুসার থাকলে হবে ম হসন্ত, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত। অনুসার থাকলে কি হবে? ম হসন্ত। অনুসার থাকলে কি হবে? ম হসন্ত। আচ্ছা, তাহলে হচ্ছে কোশ্চেন নাম্বার 7, দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ। দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ প্রাইমারি পরীক্ষায় 2023 সালে আসছে। বলেন তো, দিগন্ত ক হবে না গ হবে না গ হবে না কোনটি নয়? এই প্রশ্নটা 12তম নিবন্ধন পরীক্ষা আসছিল, এই প্রশ্নটা 14তম নিবন্ধন পরীক্ষা আসছে, এই প্রশ্নটা 20তম বিশেষ পরীক্ষা আসছে, এই প্রশ্নটা 35তম বিশেষ পরীক্ষা আসছে, এই প্রশ্নটা 7 থেকে 8 সালে ঢাকা ইউনিভার্সিটি আসছে, এই প্রশ্নটা 12-13 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, এই প্রশ্নটা 14-15-তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে। আপনারা একটু এগুলো চেক করে দেখবেন। এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 যে কোনো চাকরি পরীক্ষা এই প্রশ্নগুলো কিন্তু আসে, এবং আমি এগুলি হচ্ছে আলোচনা করার চেষ্টা করি। কেমন? ওকে, তাহলে হচ্ছে আমরা দেখি কে পারবেন। প্রশ্নটা আপনি পারবেন? কোশ্চেন নাম্বার 7 কি আপনি পারবেন? ওকে, তাহলে হচ্ছে আমরা দেখি আপনি পারেন কি না। সেটা হচ্ছে আমরা একটু জাস্টিফাই করতে পারি। সবাই একটু টেকনিকটা লিখবেন। লিখেন, গ থাকলে সবাই লিখবেন একটু, গ থাকলে ক হসন্ত হবে। সবাই একটু টেকনিকটা লিখবেন।
গ থাকলে ক হসন্ত হবে, গ থাকলে ক হসন্ত হবে। সবাই একটু টেকনিকটা লিখবেন, গ থাকলে ক হসন্ত হবে, গ থাকলে ক হসন্ত হবে। সবাই একটু টেকনিকটা লিখবেন। গ থাকলে সবাই একটু লিখবেন প্রিয় ভাই বোন আমার, গ থাকলে ক হসন্ত হবে। এই টেকনিকটা দিয়ে আপনি আরো 100 থেকে 200 এমসিকিউ সমাধান করতে পারবেন। এই টেকনিকটা দিয়ে গ থাকলে ক হসন্ত এই টাইপের আরো 100 বিগত প্রশ্ন সমাধান করতে পারবেন। গ থাকলেই ক হসন্ত হবে, এই টেকনিকটা দিয়ে আপনি আরো গ থাকলে ক হসন্ত হবে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আপনি একটা টেকনিকটা লিখে রাখতে পারেন, গ থাকলে কি হবে ক হসন্ত। তাহলে বলুন তো উত্তর কি ক হবে না খ হবে না গ হবে না গ হবে? বলুন তো এবার পারবেন কি না? আপনি পারবেন? হ্যাঁ বলুন তো। এখন কিন্তু প্রশ্নটা টেকনিকটা আমি দিয়েছি, দেখি টেকনিকটা দেওয়ার পরও আপনি পারেন কিনা, দেখি আপনি পারবেন? টেকনিকটা দেওয়ার পরও আপনি পারবেন কিনা আমাকে একটু বলেন। টেকনিকটা কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, টেকনিকটা দেওয়ার পরও কি আপনি পারবেন? কে পারবেন বলুন তো, আপনি পারবেন? খাদিজাতুল কুবরা আপু সঠিক উত্তর দিয়েছেন, আবু রায়হান সঠিক উত্তর দিয়েছেন, সুলতান আপু সঠিক উত্তর দিয়েছেন, বেলাল সঠিক উত্তর দিয়েছেন, সানজিদা সাবা আপু সঠিক উত্তর দিয়েছেন, খাদিজাতুল কুবরা আপু সঠিক উত্তর দিয়েছেন, ফাহিম ভাই সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি ভাই সঠিক উত্তর দিয়েছেন, ইসমাইল ভাই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। গ থাকলে ক হসন্ত হবে, গ থাকলে কি হবে ক হসন্ত হবে, গ থাকলে ক হসন্ত হবে, ক হসন্ত নাই মানে কাটা। গ থাকলে কি হবে ক হসন্ত হবে, ক হসন্ত নাই মানে কাটা। গ থাকলে ক হসন্ত হবে, ক হসন্ত নাই মানে কারণ উত্তর হচ্ছে খ নাম্বার। তাহলে আমাকে বলেন 7K ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। কোশ্চেন নাম্বার 7K 100% ক্লিয়ার কিনা? গ থাকলে ক হসন্ত হবে। কোশ্চেন নাম্বার 7K 100% ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। ক্লিয়ার হলে আমরা নেক্সট স্লাইডে যাব। গ থাকলে ক হসন্ত হবে, 7K ক্লিয়ার কিনা বলেন। আলহামদুলিল্লাহ 7K কোশ্চেন নাম্বারটা ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 8 হচ্ছে সংযম, সংযমের সন্ধি বিচ্ছেদ 12তম নিবন্ধন পরীক্ষায় আসছে, এটা আপনি পারবেন। অনুস্বার থাকলে কি হবে? অনুস্বার থাকলে ম হসন্ত হবে, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি অনুস্বার থাকলে ম হসন্ত, অনুস্বার থাকলে কি হবে ম হসন্ত, অনুস্বার থাকলে হবে ম হসন্ত, অনুস্বার থাকলে হবে ম হসন্ত। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন। অনুস্বার থাকলে কি হবে ম হসন্ত। আচ্ছা কোশ্চেন নাম্বার 9 নাম্বার, দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ প্রাইমারি পরীক্ষা 1999 সালে আসছে। এই প্রশ্নটা 12তম নিবন্ধন পরীক্ষায় কি প্রশ্নটা এসেছিল। তারপর হচ্ছে 38 BCS কি এই প্রশ্নটা এসেছিল। আরো অনেক চাকরি পরীক্ষা প্রশ্নটা আসছে। দিগন্ত বলুন তো গ থাকলে কি হবে আমাকে একটু বলুন তো। ক হবে না খ হবে না গ হবে না ঘ হবে বলুন তো। গ থাকলে কি হবে আপনি পারবেন? গ থাকলে কি হবে আপনি কি পারবেন? একটু আগে আমি কিন্তু পড়িয়েছি, গ থাকলে কি হবে আপনি কি পারবেন? হ্যাঁ গ থাকলে কি হবে? গ থাকলে ক হসন্ত হবে, ক হসন্ত নাই মানে কাটা, ক হসন্ত নাই মানে কাটা, ক হসন্ত নাই মানে কাটা। উত্তর হবে কি? উত্তর হবে ক হসন্ত। তাহলে হচ্ছে কোশ্চেন নাম্বার 10, বারংবার অনুস্বার থাকলে কি হবে ম হসন্ত। নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বইয়ে কিন্তু আসছে, অনুস্বার থাকলে কি হবে ম হসন্ত, অনুস্বার থাকলে ম হসন্ত হবে, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি অনুস্বার থাকলে কি হবে ম হসন্ত, ম হসন্ত। অনুস্বার থাকলে কি হবে ম হসন্ত হবে, ঠিক আছে ম হসন্ত হবে।
তারপর হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 11 দেখি, সংশয় এর সন্ধি বিচ্ছেদ। সংশয়ের প্রাইমারি পরীক্ষা 2019 সালে কিন্তু আসছে। সংশয় অনুস্বার থাকলে কি হবে? ম হসন্ত। ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা। উত্তর হবে কি? ম হসন্ত হবে। কি হবে? ম হসন্ত। সঙ্গীত, সঙ্গীত এর সন্ধি বিচ্ছেদ কমিশনের সচিবালয় 2008 সালে পরীক্ষায় আসছে। সঙ্গীত, সঙ্গী অনুস্বার থাকলে কি হবে? ম হসন্ত। ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত। দেখেন সঙ্গীত, ঠিক আছে। বলুন তো কোনটা উত্তর হবে? সঙ্গীত। গ হবে নাকি গ হবে বলুন তো? উত্তর কি সি হবে নাকি উত্তর ডি হবে? একটু দেখে থেকে পারে যারা যারা সত্যি বুদ্ধিমান তারা পারবেন। সঙ্গীত অনুসার থাকলে ম হসন্ত হবে। ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা। অনুসার থাকলে কি হবে? অনুসার থাকলে ম হসন্ত হবে। উত্তর কি সি হবে নাকি উত্তর ডি হবে? আমাকে একটু বলেন তো, উত্তর কি সি হবে নাকি ডি হবে? উত্তরটা কি সি হবে নাকি ডি হবে? আমাকে একটু বলেন। উত্তরটা কি সি হবে নাকি ডি হবে? আমাকে একটু বলেন তো। ডি হবে, শারমিন আক্তার ডি হবে, আবরার ফাহাদ ডি হবে, ইসমাইল ডি হবে, রহিম ডি হবে, সাব্বির ডি হবে, ফারজানা ডি হবে, লাবনী আক্তার ডি হবে, স্নেহাপুর ডি হবে। তারপর হচ্ছে সবাই বলতেছেন ডি হবে, সবাই বলতেছেন উত্তর ডি হবে। মাহেদি হাসান ডি হবে। সুন্দর, উত্তর হবে, উত্তর হবে কি? উত্তর হবে ডি। উত্তর হবে ডি। সংসপ্তক, সংসপ্তক অনুসার থাকলে কি হবে? ম হসন্ত। ম অনুসার থাকলে কি? ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা। উত্তর কি হবে? ম হসন্ত। অনুসার থাকলে কি হবে? ম হসন্ত। অনুসার থাকলে কি হবে? ম হসন্ত। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15, সন্ধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অর্থ মন্ত্রণালয় অফিস সহকারে 2011 সালে আসছে। সন্ধান, সন্ধানটা আমার মনে হচ্ছে 98% স্টুডেন্ট পারবে না। 98% স্টুডেন্ট পারবে না, পারবে না। মাত্র 2% পারতে পারে। বলেন তো দেখি তো কে কে 2% মধ্যে আছে? সন্ধান এর সন্ধি, সন্ধানের সন্ধি বিচ্ছেদ 98% উত্তর স্টুডেন্ট উত্তর দিতে পারবে না। আমার শুধু 2% স্টুডেন্ট সরে করতে পারবে। দেখি তো আপনি কি 98%-এর ভিতরে নাকি 2%-এর ভিতরে? বলেন কোনটা হবে? সন্ধান এর সন্ধি বিচ্ছেদ কোনটি? %98 স্টুডেন্ট এইটা উত্তর দিতে পারবে না, ভুল দিব উত্তর। দেখি আপনি পারেন কি না। পারতেছেন না, আলহামদুলিল্লাহ। সবাই তো পারতেছেন, সবাই তো পেরে যাচ্ছেন তাহলে। মাশাল্লাহ, 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 সবাই পারতেছেন, মাশাল্লাহ, সবাই পারতেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে মনে রাখবেন, যদি 9-এর পরে, 9-এর পরে যদি 9-এর সাথে যদি ত থ দ দ দন্ত ন, ত থ দ দ দন্ত ন এগুলো থাকে, অবশ্যই কি হবে? ম হসন্ত হবে। 9-এর পরে যদি ত থ দ দ দন্ত ন এগুলো থাকে, ম হসন্ত হবে। 9-এর পরে যদি ত থ দ দ দন্ত ন এগুলো থাকে, ম হসন্ত হবে। যে 9-এর সাথে দ আছে, 9-এর সাথে কি আছে? দ। 9-এর সাথে ত থ দ দ দন্ত ন থাকলে কি হবে? ম হসন্ত হবে। 9-এর সাথে ত থ দ দ দন্ত ন থাকলে ম হসন্ত হবে। 9-এর সাথে ত থ দ দ দন্ত ন এগুলো যে কোনো একটা থাকলে ম হসন্ত হবে। ম হসন্ত হবে। ম হসন্ত হবে। ম হসন্ত হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 হচ্ছে সংযম এর সন্ধি বিচ্ছেদ। ক্রীড়া মন্ত্রণালয় 2019 সালে আসছে। সংযম অনুসার থাকলে কি হবে? ম হসন্ত হবে। অনুসার থাকলে কি হবে? ম হসন্ত। অনুসার থাকলে ম হসন্ত। ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা। উত্তর কি হবে? উত্তর হবে ম হসন্ত। উত্তর কি হবে? উত্তর হবে ম হসন্ত। ঠিক আছে।
আচ্ছা, কোশ্চেন নাম্বার 17, অলংকারের শব্দের সন্ধি বিচ্ছেদ। নির্বাচন কমিশন অফিসারের 2008 সালে পরীক্ষায় আসছে অলংকার অনুস্বার থাকলে হবে ম হসন্ত, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি, অনুস্বার থাকলে কি হবে ম হসন্ত, উত্তর হচ্ছে ম হসন্ত। কোশ্চেন নাম্বার 18, সংরক্ষণের সন্ধি বিচ্ছেদ কোনটি? নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই। এই নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই থেকে 49তম বিসিএস, 19তম বিসিএস যে কোনো চাকরি পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসে থাকে। সংরক্ষণ অনুসারে তাহলে কি হবে ম হসন্ত, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি, অনুসারে তাহলে কি হবে ম হসন্ত, অনুসারে তাহলে কি হবে ম হসন্ত, অনুসারে থাকলে হবে ম হসন্ত। দুর্গতি, এই যে নতুন কিছু চলে আসছে, দুর্গতি। দুর্গতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সরকারি বিদ্যালয় 2019 সালে আসছে। বলুন তো দুর্গতি কে পারবেন? দুর্গতি কেউ পারবেন? বলুন তো দুর্গতি কোনটা হবে? দুর্গতি দেখি কে পারে? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? এই প্রশ্নটা কিন্তু 19তম নিবন্ধন পরীক্ষা আসছে, 19তম সরকারি হাই স্কুলে আসছে প্রশ্নটা, ঠিক আছে? এই প্রশ্নটা হচ্ছে 34 বিসিএসে আসছিল, 10ম বিসিএসে আসছিল, তারপর হচ্ছে 10ম নিবন্ধনে আসছিল, 1999 সালে প্রাইমারিতে আসছিল। এই প্রশ্নটা অনেক চাকরি পরীক্ষা প্রশ্ন আসছে। 19 নম্বর প্রশ্নটা পারবেন? 19 নম্বর প্রশ্ন কি আপনি পারবেন? 19 নং প্রশ্ন আপনি কি পারবেন? আচ্ছা, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, মাশাআল্লাহ, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তারপরে আমি টেকনিকটা একটু দেখে দিচ্ছি। র বা রেফ, র র বা রেফ, র বা রেফ থাকলে হচ্ছে বিসর্গ হবে, র বা রেফ থাকলে হচ্ছে বিসর্গ হবে, র বা রেফ থাকলে কি বিসর্গ নাই মানে কাটা, র বা রেফ থাকলে বিসর্গ হবে, বিসর্গ নাই মানে কাটা, বিসর্গ নাই মানে কাটা। র বা রেফ থাকলে হচ্ছে বিসর্গ, র এই যে দুর্গতি রেফ, র বা রেফ থাকলে হচ্ছে বিসর্গ, র বা রেফ থাকলে হচ্ছে বিসর্গ, র বা রেফ থাকলে হচ্ছে কি বিসর্গ, ঠিক আছে? তারপর হচ্ছে নিযন্ত, কে পারবেন? কোশ্চেন নাম্বার 20, নিযন্তের সন্ধি বিচ্ছেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় 2013-14 সালে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 2003 সালে আসছে, এবং হচ্ছে 11তম নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। বলুন তো পারবেন নিযন্ত? নিযন্ত কে পারবেন? বলুন তো নিযন্ত কে পারবেন? হ্যাঁ, নিযন্ত এটা হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী সন্ধি। নিযন্ত কি আপনি পারবেন? নিযন্ত হচ্ছে ব্যতিক্রম ধর্মী সন্ধি, নিযন্ত কি আপনি পারবেন? নিযন্ত হচ্ছে ব্যতিক্রম ধর্মী সন্ধি, এটা কি আপনি পারবেন? নিযন্ত সঠিক উত্তর দিয়েছেন নুরুজ্জামান, সঠিক উত্তর দিয়েছেন বিনা আক্তার, সঠিক উত্তর দিয়েছেন উম্মে সালমা, সঠিক উত্তর দিয়েছেন আক্তার হোসেন, সঠিক উত্তর দিয়েছেন অ্যাপেক্স, সঠিক উত্তর দিয়েছেন রহমান, সঠিক উত্তর দিয়েছেন নিযন্ত। সবাই একটু টেকনিকটা লিখেন। বর্গীয় জ থাকলে হবে চ হসন্ত, বর্গীয় জ থাকলে হবে চ হসন্ত। সবাই একটু লিখবেন, সবাই একটু টেকনিকটা লিখবেন। বর্গীয় জ থাকলে সবাই একটু টেকনিকটা লিখবেন, বর্গীয় জ থাকলে চ হসন্ত হবে, বর্গীয় জ থাকলে চ হসন্ত হবে। সবাই একটু টেকনিকটা লিখবেন, বর্গীয় জ থাকলে চ হসন্ত হবে, বর্গীয় জ থাকলে চ হসন্ত হবে, ঠিক আছে? বর্গীয় জ থাকলে চ হসন্ত হবে, বর্গীয় জ থাকলে চ হসন্ত হবে। বর্গীয় জ থাকলে চ হসন্ত নাই মানে কাটা, বর্গীয় জ থাকলে চ হসন্ত নাই মানে কাটা, বর্গীয় জ থাকলে চ হসন্ত নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি বর্গীয় জ থাকলে চ হসন্ত হবে, চ হসন্ত হবে।
আচ্ছা, কোশ্চেন নাম্বার 21, সেটা হচ্ছে ধ্বংসন এর সন্ধি বিচ্ছেদ। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2009 সালে আসছে, 9 সালে আসছে। ধ্বংসন অনুস্বার থাকলে কি হবে? ম হসন্ত হবে। অনুস্বার থাকলে ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি ম হসন্ত, দম যোগ সন, দংশন। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 22 হচ্ছে সংবিধান অনুস্বার থাকলে কি হবে? ম হসন্ত। এটা কিন্তু প্রাইমারি শিক্ষক 2019 সালে আসছে। এবার হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক 2012 সালে আসছে। অনুস্বার থাকলে কি হবে? ম হসন্ত, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি অনুস্বার থাকলে ম হসন্ত হবে। কোশ্চেন নাম্বার 21 সংলাপ অনুস্বার থাকলে কি হবে? ম হসন্ত। অনুস্বার থাকলে ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা, ম হসন্ত নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি ম হসন্ত, ম অনুস্বার থাকলে ম হসন্ত হবে। সৃজন্ত বলুন তো, বর্গীয় জ থাকলে কি হবে? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কে পারবেন? এই দেখছেন 35তম বিশেষ পরীক্ষা আসছে, 35তম বিশেষ পরীক্ষায় আসছে সৃজন্ত। কোশ্চেন নাম্বার 24 কি পারবেন? কোশ্চেন নাম্বার 24 কি আপনি পারবেন? কোশ্চেন নাম্বার 24 কি আপনি পারবেন? কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন 24 কি আপনি পারবেন? কোশ্চেন নাম্বার 24 কি আপনি পারবেন? হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। মাহমুদ আক্তার সঠিক উত্তর দিয়েছেন, তাহারা বেগম সঠিক উত্তর দিয়েছেন, সবাই কিন্তু সঠিক দিচ্ছেন। জ থাকলে হবে চ হসন্ত। জ থাকলে কি হবে? জ থাকলে হবে চ হসন্ত। জ থাকলে হবে কি চ হসন্ত নাই, চ হসন্ত নাই মানে কাটা, চ হসন্ত নাই মানে কাটা। দেখেন জ থাকলে কি হবে? চ হসন্ত। জ থাকলে চ হসন্ত নাই মানে কাটা, চ হসন্ত নাই মানে কাটা, চ হসন্ত নাই মানে কাটা। উত্তর কি হবে? জ থাকলে চ হসন্ত। কোশ্চেন নাম্বার 25, সংবাদ অনুস্বার থাকলে কি হবে? ম হসন্ত। অনুস্বার থাকলে কি হবে? ম হসন্ত। অনুস্বার থাকলে কি হবে? ম হসন্ত। বলুন তো অনুস্বার থাকলে কি হবে? ম হসন্ত। তাহলে উত্তর বলুন তো কোনটা হবে? এরা দেখে দেখে পারে। উত্তর কি বি হবে নাকি উত্তর সি হবে? বলুন তো। এই দেখেন অনুস্বার থাকলে কি হবে? ম হসন্ত। অনুস্বার থাকলে কি হবে? ম হসন্ত। দুইটা কিন্তু, এটা কিন্তু ম হসন্ত, এটা কিন্তু কি ম হসন্ত। বলুন তো উত্তর বি হবে না সি হবে? উত্তর কি বি হবে নাকি সি হবে? বলেন তো উত্তর কোনটা হবে? উত্তর হবে কি? উত্তর হবে বি, ঠিক আছে। আচ্ছা, ভুজন্ত। বুঝুন তো, জ থাকলে কি হবে? জ থাকলে হবে চ হসন্ত। জ থাকলে হবে কি চ হসন্ত। চ হসন্ত নাই মানে কাটা, চ হসন্ত নাই মানে কাটা, চ হসন্ত নাই মানে কাটা। উত্তর হচ্ছে কি ভূ থাকলে চ হসন্ত, চ হসন্ত, ঠিক আছে। আচ্ছা, আপনারা হচ্ছে যারা হচ্ছে ক্লাসটা কেমন লাগলো একটু বলুন তো। ক্লাস কেমন লাগলো ভাই বোন আমাকে একটু বলুন তো। এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে কি ইনশাল্লাহ আপনারা পারবেন? আমরা হচ্ছে নিয়মিত নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা আমরা চাচ্ছিলাম, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা সম্পূর্ণ একদম এ টু জেড শেষ করানোর জন্য। আপনারা কে কে রাজি আছেন আমাকে একটু বলেন। নবম দশম শ্রেণীর বইটা আমরা সম্পূর্ণ পড়ানোর জন্য চাচ্ছিলাম, কে কে রাজি আছেন আমাকে একটু বলেন। নবম দশম শ্রেণীর সম্পূর্ণ বইটা আমরা চাচ্ছিলাম শুরু করতে। কে কে রাজি আছেন আমাকে একটু বলেন। নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা দেখেন, আমরা হচ্ছে সামনে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা ফ্রিতে পড়াবো ইনশাল্লাহ, একদম ফ্রিতে। আর আমরা হচ্ছে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড, তারপর ফুল কোর্স, ঠিক আছে, আমরা শুরু করতেছি। এবং নতুন ব্যাচ
রাত 9টায় নতুন ব্যাচ, ঠিক আছে? যারা আমাদের ফুল কোর্সে ভর্তি হবে, প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গেট ফুল কোর্স, তারপর হচ্ছে 49তম বিসিএস, যারা 49তম বিসিএস দিবেন, যারা আমাকে একটু বলেন কারা কারা 49তম বিসিএস এমসিকিউতে যারা বিসিএস কারা হতে চান, তাদের জন্য হচ্ছে আমরা আরেকটা জিনিস রাখছি, সেটা হচ্ছে 49তম বিসিএস, ঠিক আছে? 49, এই যেখানে হচ্ছে 49তম বিসিএস, 49তম বিসিএস স্পেশাল, 49তম কি বিসিএস স্পেশাল, অনলি এমসিকিউ দিয়ে ক্যাডার হওয়া যায়। যারা যারা এই পরীক্ষা দিবেন, প্রাইমারি ফুল কোর্স, 19তম নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গেট ফুল কোর্স, যারা হচ্ছে 49 বিসিএস স্পেশাল এমসিকিউ দিয়ে ক্যাডার হতে চান, তাদের জন্য হচ্ছে আমরা একটা অফার দিব আজকে। সেই অফারটা হচ্ছে মাত্র আমাদের ফুল কোর্স হচ্ছে 3500 টাকা, ঠিক আছে? 3500 টাকা অফার, 3500 টাকা, কিন্তু আমরা হচ্ছে অফারে হচ্ছে 1750 টাকা রাখি। কিন্তু লাইভ এখন যদি আপনি ভর্তি হন, 3500 টাকা লাগবে না, 1700 টাকা লাগবে না, মাত্র 1199 টাকা যান মাত্র। এটা হচ্ছে 5 মিনিটের জন্য লাইফ টাইম দিলাম, 5 মিনিটের জন্য 1199 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে এটা একটা স্পেশাল অফার দেওয়া হয়েছে। সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সাইদুল ভাই, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি মাত্র এটা হচ্ছে সামনে যাতে 49তম বিসিএস, যারা 49 বিসিএস দিবেন, যারা হচ্ছে 49 বিসিএস দিবেন, অনলি বিসিএস এমসিকিউতে কাটা হবেন, তাদের জন্য হচ্ছে প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গেট ফুল কোর্স এবং 49 বিসিএস স্পেশাল, ঠিক আছে? যারা যারা দিবেন তাদের জন্য হচ্ছে 1199 টাকা। দেখেন ভাই, 26 বছর পরে এমন সুযোগ আসছে রে ভাই, 26 বছরে এমন সুযোগ আসবে না ভাই। 26 বছর পরে আপনি এমন একটা সুযোগ পাইছেন, 26 বছর যাবত এমসিকিউ দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার কোনো সুযোগ নাই, অনলি এমসিকিউ দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এমন সুযোগ ভাই, অনলি এমসিকিউ দিয়ে বিসিএস ক্যাডার হওয়া যাবে, এমন সুযোগ বিগত 26 বছরে সরকার দেয় নাই। মাত্র 2 মাস পরে আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন। বাংলা, অঙ্ক, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় মাত্র 1199 টাকা। লাইভ চালানো অবস্থায় 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে আপনি হচ্ছে এই যে 01767 26 এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনি, হ্যাঁ, এই অফার কিন্তু অবশ্যই আপনি ক্লাস আজীবন রেকর্ড থাকবে, প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে এবং 12 টাকার মূল্যের 4টা হাইলাইটস পাবেন, 4টি বিষয়ের প্রায় 12 টাকার মূল্যের হাইলাইটস পাবেন। যারা 49তম বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে এই সুযোগ কিন্তু আর কখনোই আসবে না। প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে, 4টি বিষয় হাইলাইটস দেওয়া হবে এবং 12 টাকার মূল্যের আপনি 4টা হাইলাইটস পাবেন। যারা 49তম বিসিএস, যারা 49তম বিসিএসটা পরীক্ষাটা দিবেন তাদের জন্য মাত্র আমরা 5 মিনিট যারা ভর্তি হবেন 1199 টাকা আমরা রাখবো। যারা 49তম এমসিকিউ বিসিএসটা দিবেন তাদের জন্য আমরা এই সুযোগটা দিয়েছি। যারা ভর্তি হবেন তারা কিন্তু এই সুযোগটি ইনশাল্লাহ আপনি পাবেন, আপনি পাবেন, ঠিক আছে? আমরা কিন্তু সেই সুযোগটি কিন্তু যারা হচ্ছে 49তম বিসিএস পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা দিবেন তারা কিন্তু এই সুযোগটি পাবেন। সময় হচ্ছে 5 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তারা 1199 টাকা পাঠাবেন, মাত্র 1199 টাকা, ঠিক আছে? এই সুযোগটি কিন্তু আর কখনোই পাবেন না। একটু 280 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 23 থেকে টাকা আসছে, 82 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 72 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 90 থেকে টাকা আসছে, হ্যাঁ 85 থেকে টাকা আসছে, 75 থেকে টাকা আসছে, 25 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 72 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে,
20 থেকে টাকা আসছে, 42 থেকে টাকা আসছে, 72 থেকে টাকা আসছে। হ্যাঁ, সবাই একটু পেমেন্ট ডান লিখবেন, ঠিক আছে? আমি আবারও বলি, প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স, এবং যারা 49তম স্পেশাল বিসিএস পরীক্ষাটা দিবেন, 49তম স্পেশাল পরীক্ষাটা দিবেন, তারা হচ্ছে 1199 টাকা ভর্তি হতে পারবেন। কিন্তু লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা, আর লাইভ চালানো অবস্থায় ভর্তি হইলে মাত্র 1199 টাকা। লাইভটা শেষ হয়ে গেলে 3500 টাকা, লাইভটা শেষ হয়ে গেলে 3500 টাকা। লাইভ চালানো অবস্থায় ভর্তি হইলে 1199, লাইভ শেষ হয়ে গেলে 3500, আর লাইভ চলানো অবস্থায় ভর্তি হইলে, লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে 1199, লাইভ শেষ হয়ে গেলে 3500, লাইভ চলানো অবস্থায় ভর্তি হইলে 1199, ঠিক আছে? যারা 49তম স্পেশাল বিসিএস দিবেন, আলহামদুলিল্লাহ টাকা আসছে, আলহামদুলিল্লাহ। মাহদি 46 থেকে টাকা আসছে, আলহামদুলিল্লাহ। 46 থেকে টাকা আসছে, আলহামদুলিল্লাহ। আমি বলি 49তম বিসিএস পরীক্ষা ভাই এমসিকিউ দিয়ে বিসিএস কার্ড হওয়া যাবে, এমসিকিউ দিয়ে বিসিএস কার্ড হওয়া যাবে। বলুন তো আপনার কোন সাবজেক্ট? আপনি কি বাংলা নাকি ইংলিশ নাকি সমাজ নাকি ধর্ম নাকি অ্যারাবিক? আপনি কোন সাবজেক্টে পাস করছেন? মাত্র এমসিকিউ দিয়ে আপনি বিসিএস কার্ড হতে পারবেন, অনলি এমসিকিউ দিয়ে। যারা রাষ্ট্রবিজ্ঞানে মোটামুটি 55টা সিট আছে, ইংলিশে সিট আছে প্রায় কত? ইংলিশে আসন আছে 50টি, রাষ্ট্রবিজ্ঞান আসন 55, বাংলায় 60টা আসন। ভাই এমসিকিউ দিয়ে বিসিএস করা হওয়া যায়, অনলি এমসিকিউ দিয়ে আপনি বিসিএস করা হতে পারবেন। প্রাইমারি ফুল কোর্সটা ফ্রি পাবেন, নিবন্ধন কোর্সও ফ্রি পাবেন, 10 টাকা করে ফ্রি পাবেন। 49তম বিসিএসটা আপনি হচ্ছে আর গাছ বাকি টাকা, ঠিক আছে? তপু দাস, হ্যাঁ তপু দাস, তপু দাস ভাই আপনি হচ্ছে টাকা পাঠিয়ে দিন, বাকি 300 টাকা, বাকি টাকাটা পরে দিলে হবে। তপু দাস ভাইয়া আপনি হচ্ছে তাহলে টাকা পাঠিয়ে দিন এই নাম্বারে 01767 এই নাম্বার। তপু দাস ভাই আপনি টাকা পাঠিয়ে দিন। তপু দাস ভাইয়া হচ্ছে এই নাম্বার টাকা পাঠিয়ে দিন, তাহলে হচ্ছে বাকি টাকাটা আপনি 2-1 দিন পরে দিয়ে দিলে হবে। তপু দাস ভাই বাকি টাকাটা আপনি 2-1 দিন পরে দিয়ে পাঠিয়ে দিলে হবে, ঠিক আছে? অবশ্যই 47তম বিসিএসটাও এখান থেকে কাট হবে। দেখেন 49 বিসিএস প্লাস 47 বিসিএস, দুইটা বিসিএস কিন্তু আপনি বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা সুবিধা আপনি এখান থেকে পাবেন। যেহেতু 49 বিসিএস ইংলিশ হচ্ছে সমস্যা নেই। বাংলা হচ্ছে প্রায় 60 প্লাস, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে 55 প্লাস, ইংলিশ হচ্ছে 60 প্লাস, এবার হচ্ছে ফাইন্যান্স হচ্ছে 20টা, অ্যাকাউন্টিং হচ্ছে 15টা, এবার অসংখ্য সাবজেক্ট আছে। মাত্র অনলি এমসিকিউ দিয়ে বিসিএস করা হওয়া যায়, অনলি এমসিকিউ দিয়ে আপনি বিসিএস করা হতে পারবেন। ভাই বিগত 26 বছর কিন্তু এমন সুযোগ আসে নাই, আর আসবেও না ভাই। ও টাকা পয়সা আসবে যাবে, এই 1199 টাকা গার্লফ্রেন্ডের পিছনে কিন্তু খরচা করেন না, অনেকভাবে কিন্তু আমরা খরচ করি। 1199 টাকা আমরা অনেকভাবে খরচ করি, কিন্তু এই সুযোগটা আর পাবেন না। 1199 টাকা এই সুযোগটা কিন্তু আর পাবেন না, ঠিক আছে? এই সুযোগটা কিন্তু ইনশাল্লাহ অবশ্যই পাবেন না। অবশ্যই বিসিএস আপনি করতে পারবেন, অবশ্যই পারবেন। অবশ্যই এখানে হচ্ছে বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা বিষয়। 49তম বিসিএস বাংলা ইংলিশ জিকে ম্যাথ, 49তম বিসিএসে বাংলা 20, ইংলিশ 20, জিকে 20, ইন্টারন্যাশনাল ম্যাথ 10, এবার হচ্ছে ম্যাটাল অ্যাবিলিটি 10, মোট হচ্ছে 100 মার্ক। 100 মার্ক এখানে আমাদের স্যাররা পড়াবেন। আমি বাংলা ডিপার্টমেন্টের হেড, আমি বাংলা সম্পূর্ণ 20 থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য আমি বাংলাটা পড়াবো। ইংলিশে হচ্ছে সাইদুল স্যার পড়াবেন, জিকের জন্য হচ্ছে আমাদের মহিন স্যার আছে, এবং ম্যাটাল এবিলিটি প্লাস হচ্ছে ম্যাথের জন্য হচ্ছে আমাদের ইকরাম স্যার আছে। সুতরাং 4টা বিষয়ের জন্য 4 জন টিচার আমাদের কিন্তু ইনশাল্লাহ আছে। 49 বিসিএসটা প্লিজ আপনারা একটা রিকোয়েস্ট করি, 49তম বিসিএসটা আপনি হাতছাড়া করেন না। 49তম বিসিএসটার জন্য আমি বললাম বাংলা 20, ইংলিশে 20, জান এই 40 কিন্তু ইজিলি আপনি পাবেন। বাংলা 20,
বাংলা 20-এ 20 পাবেন ইনশাল্লাহ। যান, আমি অর্ডার করলাম বাংলা। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সের কোর্স আছে আমাদের হচ্ছে, আমি আবারও বলি, বাংলা ইনশাল্লাহ আপনি 20-এ একদম সর্বোচ্চ মার্ক পাবেন যদি অনলি এমসিকিউ রে ভাই, অনলি এমসিকিউ, রিটেন তো নাই। বাংলায় আপনি ইনশাল্লাহ, আমি এতটুকু বলতে পারি, বাংলায় ভাই সারা দুনিয়া আপনি পড়লেন কিন্তু পরীক্ষা হলে গিয়ে এমসিকিউ পারলেন না, ওরকম ওরকম পাড়া থেকে না পাড়া থেকে গালে জুতা বাড়ি দেওয়ান ভালো, জুতার বাড়ি, বুঝছেন? অনেক পড়ছেন, ওই স্যারের কাছে পড়ছেন, ওই স্যারের কাছে পড়ছেন, কিন্তু পরীক্ষা হলে গিয়ে পারলেন না। পরীক্ষা হলে গিয়ে যদি আপনি না পারেন, মাত্র এমসিকিউ দিয়ে বিশেষ করে হওয়া যায় এমন সুযোগ কি কখনো পাবেন? অনলি এমসিকিউ দিয়ে বিশেষ করে হওয়া যায়। বিগত 26 বছর তেমন সুযোগ আসে নাই। বাংলা কিন্তু 20 মার্ক, বাংলা হচ্ছে 20 মার্ক। তো হচ্ছে আপনারা হচ্ছে 20টা মার্ক, অবশ্যই বাংলা সাহিত্যের ক্লাসও আমি নিব, এরপর হচ্ছে গ্রামার ক্লাসটাও আমি নিব, আমি সবগুলো ক্লাস ইনশাল্লাহ আমি নিব, ওয়াদা দিলাম ইনশাল্লাহ, আমি ওয়াদা দিলাম ইনশাল্লাহ আমি নিব। আপনার হচ্ছে আর হচ্ছে আমরা হচ্ছে লাইভটা কিন্তু আমরা বেশিক্ষণ রাখবো না। আমি আবারও বলি, যারা হচ্ছে 49তম বিশেষ পরীক্ষা দিবেন, আমি হচ্ছে দায়িত্ব নিয়ে বলতে পারি প্রিয় ভাই বোন আমার, 49তম বিশেষ পরীক্ষা যারা দিবেন, আমি আবারও বলি দায়িত্ব নিয়ে বলি, এই 1100 টাকা থেকে 99 টাকা আপনি খরচ করেন। যদি 49তম বিশেষটা আপনি যদি চাকরিটা পেতেই চান, ঠিক আছে, আপনি 3টা মাস রুটিন অনুযায়ী পড়েন, 3টা মাস রুটিন অনুযায়ী পড়েন, ইনশাল্লাহ আপনি এমসিকিউতে বিশেষ করে হতে পারেন। আবেদন শুরু হয়ে গেছে, আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। যা টাকা পাঠাচ্ছেন তার একটু পেমেন্ট ডান লিখতে হবে, যা টাকা পাঠাচ্ছেন তার কাছে একটু পেমেন্ট ডান লিখতে হবে। 29 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 42 থেকে টাকা আসছে, 32 থেকে টাকা আসছে, 82 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 79 থেকে টাকা আসছে, 29 থেকে টাকা আসছে, 49 থেকে টাকা আসছে, 59 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে। একটু পেমেন্ট ডান লিখবেন। আমরা কিন্তু একটু পরে লাইভ শেষ হয়ে গেলে 3500, লাইভ চালানো অবস্থায় লাইভ শেষ হয়ে গেলে 3500, লাইভ চালানো অবস্থায় লাইভ শেষ হয়ে গেলে 3500, এখন ভর্তি হইলে 1199, লাইভ শেষ হয়ে গেলে 3500, এখন ভর্তি হইলে 1199, লাইভ শেষ হয়ে গেলে তো 3500। দেখেন ক্লাস কিন্তু আজীবন রেকর্ড থাকবে, প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে, 12 টাকার মূল্যের কি হাইলাইটস দেওয়া হবে। যারা 49 বিসিএসটা দিবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, বাংলা হচ্ছে সম্পূর্ণটা আমি শেষ করাবো, ইংলিশ হচ্ছে সাইদুল স্যার শেষ করাবেন, ম্যাথ হচ্ছে ম্যাথ অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি ইকরাম স্যার শেষ করাবে, আর সাধারণ জ্ঞান হচ্ছে আমাদের মঈন স্যার শেষ করাবে, ঠিক আছে। জামাল উদ্দিন মুসাপুরি, এমডি আলম ভাই, আমার সখিনা স্যারের সাক্ষাৎ নিয়ে একটা পিক তুলতে চান, আচ্ছা ঠিক আছে পিক তুলেন। জামাল উদ্দিন মুসাপুরি ভাই, আপনি টাকা পাঠিয়ে দেন এই নাম্বারে 01767265758, বাকি টাকাটা আপনি পরে দিয়ে দেন। জামাল উদ্দিন মুসাপুরি ভাই, আপনাকে সুযোগ দেওয়া হলো, আপনি হচ্ছে 01767265758 এই নাম্বারে বিকাশ নগদ থেকে টাকা পাঠিয়ে দিন, বাকি টাকাটা আপনি কিছুদিন পরে আপনি দিয়ে দিন, ঠিক আছে, কিছুদিন পরে আপনি দিয়ে দেন। পেমেন্ট ডান, ফুল নেম তপু দাস, হ্যাঁ তপু দাস টাকা পাঠিয়েছেন ভাই, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অনেক অসংখ্য ধন্যবাদ। একটু পেমেন্ট ডান লিখতে হবে, একটু কষ্ট করে পেমেন্ট ডান লিখতে হবে, ধন্যবাদ, একটু পেমেন্ট ডান লিখতে হবে। 01767265758, 01767265758। যারা হচ্ছে আমাকে একটু বলুন তো, 49 বিসিএসে অনলি এমসিকিউ দিয়ে কারা কারা কাটা হইতে চান আমাকে একটু বলেন। অনলি এমসিকিউ দিয়ে 49তম বিসিএসে কারা কারা কাটা হইতে চান ভাই আমাকে বলুন। অনলি এমসিকিউ দিয়ে কি বিসিএস কারা হওয়া যায়? 1400 মার্কের রিটেন আপনাকে দেওয়া লাগবে না,
1400 মার্কের রিটেন আপনাকে দেওয়া লাগবে না। এবং অনলি এমসিকিউ দিয়ে বিসিএস কারা যদি দিবেন পরীক্ষা একটা গোমর ফাঁস করে দেয়, এখানে কিন্তু বুয়েটের পোলাপান নাই। এই 49তম বিসিএস পরীক্ষায় কিন্তু বুয়েটের পোলাপান পরীক্ষা দিতে পারবো না, চুয়েটের পোলাপান পরীক্ষা দিতে পারবো না, রুয়েটের পোলাপান পরীক্ষা দিতে পারবো না, কুয়েটের পোলাপান পরীক্ষা দিতে পারবো না। ঢাকা ইউনিভার্সিটির অনেক ভালো ভালো সাবজেক্ট পরীক্ষা দিতে পারবে না। যেমন হচ্ছে আমি বলি অনেক সাবজেক্ট আছে ভালো ভালো, সায়েন্সের ছেলেমেয়েরা কিন্তু এখানে ম্যাক্সিমাম পরীক্ষা দিতে পারবে না। বুয়েটের অনলি আইসিটি, বুয়েটের অনলি আইসিটি, বাকি সব সাবজেক্ট বাদ। বুয়েটের পোলাপান এখানে পরীক্ষা দিতে পারবো না। এবার কুয়েটের পোলাপান যারা আইসিটি আছে বা ত্রিপুলি আছে তারা পরীক্ষা দিতে পারবে। বুয়েটের পোলাপাইন নাই, কুয়েটের পোলাপাইন নাই, রুয়েটের পোলাপাইন নাই, চুয়েটের পোলাপাইন নাই, মেডিকেল বাদ, মেডিকেল পোলাপাইন বাদ, বুয়েটের পোলাপাইন বাদ। এখানে শুধু দুর্বল মাপের ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। সুতরাং আপনি একটু পড়লে কিন্তু এই চাকরিটা সম্ভব, একটু পড়লে কিন্তু এই চাকরিটা সম্ভব। সুতরাং আমি মনে করি বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা সাবজেক্ট আপনি হচ্ছে যদি একটু সুন্দর করে পড়তে পারেন আপনি কিন্তু বিশেষ কারণ হয়ে যাবেন। মাত্র 4 মাসে নিয়োগ হবে, মাত্র 4 মাসে কিন্তু আপনার নিয়োগটা হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই একটু না, মাত্র 4 মাসে কিন্তু আপনি নিয়োগটা পেয়ে যাবেন। এখানে ভাই আমি বলি এখানে যেহেতু বুয়েটের বাইরে ওই 49তম স্পেশাল বিসিএস এমসিকিউ ক্যাডার, এখানে বুয়েটের ছেলেমেয়ে নাই, বুয়েট নাই, মেডিকেল নাই, ঢাকা ভার্সিটির ম্যাক্সিমাম সাবজেক্ট এখানে নাই। এখানে কি আছে বাংলার স্টুডেন্টরা কিন্তু এতটা বাংলা, ইংলিশ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সোসিওলজি, অ্যারাবিক, আইআর, জার্নালিজম তো নাই, জার্নালিজমও নাই, এরপর হচ্ছে জার্নালিজম নাই, পাবলিক অ্যাড নাই, ভালো ভালো সাবজেক্ট কিন্তু এখানে নাই। সুতরাং এখানে হচ্ছে মোটামুটি দুর্বল ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষা দিবে। আপনি যদি একটু পড়াশোনা করেন 49 বিসিএস ইউ উইল বি ক্যাডার, আপনি কি ক্যাডার হওয়া পসিবল যদি একটু পড়াশোনা করেন। আর যদি কষ্ট করে টিউটোরিয়ালের যে গাইডলাইনটা আছে, টিউটোরিয়ালের গাইডলাইনটা অনুযায়ী যদি পড়াশোনা করেন, সাদুল ভাইয়ের গাইডলাইনটা অনুযায়ী পড়াশোনা করেন, আশা রাখি ভালো কিছু হওয়ার কথা, ভালো কিছু হওয়ার কথা। যারা টাকা পাঠাচ্ছেন একটু কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখবেন। ঠিক আছে, একটু 49 বিসিএস যারা দেবেন একটা টাইম দিন প্লিজ। হ্যাঁ, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। প্রতিদিন রাত আমাদের সকালে ব্যাচ আছে, এরপর হচ্ছে রাতে ব্যাচ, দুই ব্যাচ, সকালেও ব্যাচ আছে, রাতেও ব্যাচ আছে। আপনি যে কোনো ব্যাচে ভর্তি হতে পারবেন, সকালের ব্যাচও ভর্তি হতে পারবেন, রাতের ব্যাচও ভর্তি হতে পারবেন, সকালের ব্যাচও ভর্তি হতে পারবেন, রাতের ব্যাচও কি ভর্তি হতে পারবেন। ভাই 49 বিসিএসে যদি আপনি ক্যাডার না হইতে পারেন বিগত আর 26 বছরে, এর বাইরে ভাই 26 বছর এমন সুযোগ আর আইব জীবনে। 49 বিসিএস 26 বছর পড়াইছে, 26টা বছর পরে 49 বিসিএস আইছে। আপনি বুঝেন 26টা বছর পরে 49 বিসিএস আইছে। অনলি এমসিকিউ দিয়ে বিসিএস করার, অনলি এমসিকিউ দিয়ে বিসিএস করার এমন সুযোগ আমার বাপও পাইব না, দাদাও পাইব না, কেউ পায় নাই। 26টা বছর পরে 49 বিসিএস, 1400 মার্কের রিটেন দেওয়া লাগবে না, 1400 মার্কের রিটেন আপনাকে দেওয়াই লাগবে না, শুধু এমসিকিউ দিয়ে বিসিএস করার এমন সুযোগ কি আপনি আমার বাপও পাইব না, দাদাও পাইব না, আমার সন্তান আমি তো বিয়েই করবো না। এমন সুযোগটা কিন্তু ভাই হাতছাড়া করা উচিত হবে না। ঠিক আছে, 49 বিসি, হ্যাঁ অলরেডি সার্কুলার হয়ে গেছে, 49তম বিসিএস এর অলরেডি সার্কুলার হয়ে গেছে। 49তম বিসিএস, 49তম বিসিএস অনলি এমসিকিউ দিয়ে ক্যাডার, অনলি এমসিকিউ দিয়ে ক্যাডার অলরেডি সার্কুলার হয়ে গেছে। 23 তারিখ থেকে আবেদন শুরু, 23 তারিখ থেকে আবেদন শুরু, সম্ভবত অক্টোবর, জুলাই, আগস্ট, অক্টোবরের 3 তারিখ পরীক্ষা, অক্টোবরের 3 তারিখ পরীক্ষা, নভেম্বর ডিসেম্বরের মধ্যে নিয়োগ দিয়ে দিবে। রে ভাই নভেম্বর ডিসেম্বরের মধ্যে নিয়োগ হয়ে যাবে। তার মানে 4 মাসের মধ্যে আপনি বিসিএস করার, 4 মাসের মধ্যে বিসিএস করার। এখন তো বুয়েটের ছেলে মেয়ে নাই, ভালো ভালো ছেলে মেয়ে নাই, তাই না?
হ্যাঁ, কোর্সের টাইম হচ্ছে 4 থেকে 5 মাস, 4 মাস, 4 থেকে 5 মাস ইনশাল্লাহ কোর্সটা আপনি করতে পারবেন। 4 থেকে 5 মাসের মধ্যে দেখেন প্রাইমারি ফুল কোর্স পাচ্ছেন, 19 নিবন্ধন ফুল কোর্স পাচ্ছেন, 10 থেকে 20 ফুল কোর্স পাচ্ছেন, 49 বিসিএস। 26 বছর পরে আল্লাহ পাক ভাই, 26 বছর পরে 49 বিসিএস এর অনলি এমসিকিউ দিয়ে বিসিএস করার এমন সুযোগটা আল্লাহ পাক আপনাকে দিছে, আপনি কাজে লাগাবেন না? টাকা লাগলে আমার থেকে ধার নেন, টাকা যদি না থাকে আপনি ধার করেন, তারপর ধার করার পরে আপনি যদি প্রাণপণ দিয়ে চেষ্টা করেন আর টিউটোরিয়ালের সাধু স্যারের যদি গাইডলাইন নেন, আমরা তো আছি, গাইডলাইন নেন, প্রাণপণ দিয়ে দৈনিক 15 ঘন্টা পড়েন, 4 মাসের মধ্যে আপনি বিশেষ করেন, 4 মাসের মধ্যে বিশেষ করেন। যেহেতু এখানে টাকা পাঠিয়েছেন না, প্রাণপণ দিয়ে আপনি যদি পড়াশোনা করেন তাহলে হচ্ছে 4 মাসের মধ্যে কিন্তু বিশেষ করে হওয়া সম্ভব। যেহেতু এখানে কি বুয়েটের পোলাপাইন নাই, মেডিকেলের পোলাপাইন নাই, কুয়েট নাই, রোয়েট নাই, চুয়েট নাই, ডুয়েট নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য ভালো ভালো সাবজেক্ট কিন্তু এখানে নাই। ঠিক আছে, এই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের পোলাপাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের পোলাপাইন কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবো না, সুযোগ আছে। পাবলিকের পোলাপাইন পরীক্ষা দিতে পারবো না, সুযোগ আছে। আইআরের পোলাপাইন পরীক্ষা দিতে পারবো না, সুযোগ আছে। নৃবিজ্ঞান পোলাপাইন পরীক্ষা দিতে পারবো না, সুযোগ আছে। জার্নালিজম পরীক্ষা দিতে পারবে না, সুযোগ আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ফার্সি, তারা পরীক্ষা দিতে পারবে না, সুযোগ আছে। ভাই ম্যাক্সিমাম মেধাবী ছেলেমেয়েগুলো এখানে পরীক্ষা দিতেই পারবে না। সুতরাং মেধাবী ছেলেমেয়েরা, সুতরাং ধরেন 70% মেধাবী ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারবে না, মাত্র 30% বলদ ফলাফায় বাংলা, ইংলিশ ও ইকোনমিক্স, রাষ্ট্রবিজ্ঞান এগুলো পরে কোনটি, এটি বলদ ফলা, মানে ততটা মেধাবী না, কম মেধাবী ছেলেমেয়েরা কিন্তু এখানে পড়ে। সুতরাং আপনি যদি একটু গুছিয়ে পড়েন, টিউটোরিয়ালের গাইডলাইন যদি থাকে, আর হচ্ছে আপনি যদি ক্লাসগুলো নিয়মিত করেন, 4 মাসের মধ্যে বিসিএস করা হওয়া সম্ভব। তবে কথা হচ্ছে টিউটোরিয়াল গাইডলাইন দিল, সাইদুল ভাই গাইডলাইন দিল, আপনি পড়লেন না, এটা কিন্তু হবে না। এবার আপনি যদি মোটামুটি 4টা মাস যদি একটু রেগুলার পড়তে পারেন, 3 থেকে 4টা মাস, আর গাইডলাইন যদি হয়, ইনশাল্লাহ দেখবেন আপনার বিশেষ করে একটা হয়ে গেছেন। স্যার টাকা পাঠিয়েছে, নাম বলেন, শাকিল, নাম্বার 317। জি হ্যাঁ, টাকা আসছে আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে আপনি হচ্ছে কাজ করবেন, আমরা কিন্তু আর সময় দিব 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1199, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500, 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1199, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500, 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1199, 1 মিনিট পরে ভর্তি হইলে 3500। ভাই বিএ পাস করেছি, এখন কি বিসি পরীক্ষা দিতে পারবো? সমাজকর্ম থেকে, জি সমাজকর্ম থেকে দেওয়া যাবে, সমাজ কল্যাণ থেকে দেওয়া যাবে, রাষ্ট্রবিজ্ঞান থেকে দেওয়া যাবে, বাংলা থেকে দেওয়া যাবে, ধর্ম থেকে দেওয়া যাবে। কিন্তু বাংলাদেশের মেধাবী ছেলেমেয়েরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে না। বাংলাদেশে বড় মেধাবী, বুয়েট মেধাবী আগুন, আরে আগুন বুয়েট আগুন নাই, মেডিকেল আগুন নাই, চুয়েট আগুন নাই, রুয়েট আগুন নাই, খুয়েট আগুন নাই, ডুয়েট আগুন নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল নাই, জার্নালিজম নাই, নৃবিজ্ঞান নাই, অ্যানথ্রোপোলজি নাই। অসংখ্য মেধাবী ছেলেমেয়েরা এখানে পরীক্ষায় দিতে পারবে না। সুতরাং আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন যদি একটু পরিশ্রম করেন, দৈনিক মোটামুটি ভালো পড়াশোনা করেন। আর যদি টিউটোরিয়াল প্লাস সাধু ভাইয়ের যদি আপনি যদি গাইডলাইনটা অনুসরণ করেন, আশা রাখি ভালো কিছু হওয়ার কথা। ঠিক আছে, বাংলায় 20-এ ইনশাল্লাহ সর্বোচ্চ মার্ক পাবেন। আমি ওইভাবে পড়ানোর চেষ্টা করব। বিএ পরে মাস্টার্স না করে কি বিসিএস দেওয়া যাবে? বিএ পরে মাস্টার্স না করে কি দেওয়া যাবে কি না, এটা মনে হয় আমি যতটুকু জানি সম্ভব না মনে হচ্ছে আর কি। 49তম বিসিএস পরীক্ষায় ঢাকায় হবে,
49তম বিসিএস পরীক্ষা ঢাকায় হবে। হ্যাঁ, আর 1 মিনিটের মধ্যে পাঠাইলে 1199, 1 মিনিট পরে পাঠাইলে 3500। 1 মিনিটের মধ্যে পাঠাইলে 1199, 1 মিনিট পরে পাঠাইলে 3500। 1 মিনিটের মধ্যে পাঠালে 1199, 1 মিনিট পরে পাঠালে 3500। 1 মিনিটের মধ্যে পাঠালে 1199, 1 মিনিট পরে পাঠালে 3500। আমি মাস্টার্স পরীক্ষা দেইনি, আমি কি পরীক্ষা দিতে পারবো? প্রাণীবিজ্ঞান থেকে দেওয়া যায় অবশ্যই। এটাতে ভর্তি আছে রাত 9টা। 49 বিসিএস এটার ক্লাস সময় ডিজিজি অবশ্যই। 49 বিসিএস কোর্স কত টাকা অ্যান্ড সাবজেক্টটি পড়ানো? 49তম বিসিএস কোর্স হচ্ছে মাত্র 1199 টাকা। 1199 টাকা আপু। 49তম ইসলামিক স্টাডি থেকে দেওয়া যাবে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে মোটামুটি অনেকই আছে। ভূগোল থেকে দেওয়া যাবে অবশ্যই, ভূগোল থেকে দেওয়া যাবে, ইকোনমিক্স থেকে দেওয়া যাবে। বলেন আর কি লাগবে বলেন? ইকোনমিক্স থেকে প্রায় হচ্ছে ইকোনমিক্সে নিবে মেবি 30 জন। ইকোনমিক্সে নিবে মেবি 30 জন। হ্যাঁ, 49তম বিসিএস কোর্স হচ্ছে আমাদের 1199 টাকা। 1199 টাকা। হ্যাঁ, অনার্স করলেই দেওয়া যাবে। অনার্স করলেই দেওয়া যাবে, মাস্টার্স করা লাগবে না। অনার্স করলেই দেওয়া যাবে, মাস্টার্স করা লাগবে না। মাস্টার্স করি নাই, দেওয়া যাবে অবশ্যই। অনার্স করলে দেওয়া যায়, মাস্টার্স করা লাগবে না। অনার্স করলে দেওয়া যাবে, মাস্টার্স করা লাগবে না। হ্যাঁ জি ভাই বলেন, আপনাদের কি সমস্যা বলেন? 49তম বিসিএস পরীক্ষার এটা সুযোগ কিন্তু আর পাবেন না কোনোদিন। এমন সুযোগ কিন্তু আর কোনোদিন পাবেন না। এমন আমরা হচ্ছে লাইভ কেটে দেব এখন। জি সব বিষয় পড়াবো। বাংলা 49 বিসিএস স্পেশাল, বাংলা 20, ইংলিশ 20, জিকে 40, 80, ম্যাথ 10, মেন্টাল এবিলিটি 10। কত হইল? বাংলা 20, ইংলিশ 20, জিকে 40, মেন্টাল এবিলিটি 10, ম্যাথ 10, মোট 100 মার্ক। এই 100 মার্ক ইনশাল্লাহ পড়ানো হবে। মোট 100 মার্ক পড়ানো হবে। মোট 100 মার্কই পড়ানো হবে। যাচ্ছেন আগামীকাল দিলে হবে। জি হ্যাঁ, মার্কেটিং ডিপার্টমেন্টে হচ্ছে সম্ভবত 20 জন নেবে। মার্কেটিং ডিপার্টমেন্টে সম্ভবত 20 জন নেবে। 49 বিষয় ভিত্তিক পড়ানো হবে নাকি? 49তম বিসিএসে হচ্ছে আমরা এই যে বাংলা 20, ইংলিশ 20, জিকে 40, ম্যাথ মেন্টাল এবিলিটি 10 এটা পড়াবো আমরা। কোর্স ফি হচ্ছে 1199 টাকা। কোর্স ফি হচ্ছে 1199 টাকা। হ্যাঁ, কোর্স ফি হচ্ছে 12 টাকায় কোর্সে ভর্তি। হ্যাঁ অবশ্যই 1200 মাত্র 1199 টাকা। 1199 টাকা, ঠিক আছে? 1199 টাকা। 10ম থেকে 20তম গ্রেডের এখন ভর্তি হতে কত লাগবে? 10ম থেকে 20 গ্রেড, 10ম থেকে 20 গ্রেড যদি আপনি এখন ভর্তি হন তাও কি 1199 টাকা। যদি নিবন্ধনও ভর্তি হন 1199 টাকা। প্রাইমারিতেও ভর্তি হন 1199 টাকা। 10ম থেকে 20 গ্রেড যদি ভর্তি হন তাও কত? 1199 টাকা। 1199 টাকা। যেটাতে ভর্তি হন, হ্যাঁ, আর 12 টাকা মূল্যের কি হাইলাইটস পাবেন। 12 টাকা মূল্যের হাইলাইটস পাবেন। জি, সমাজকর্ম থেকে 49তম বিসিএস দেওয়া যায় ভাইজান। সমাজকর্ম থেকে 49তম বিসিএস পরীক্ষা দেওয়া যাবে। সমাজকর্ম থেকেও কি 49তম বিসিএস পরীক্ষা দেওয়া যাবে। সমাজকর্ম থেকেও কি 49তম বিসিএস পরীক্ষা দেওয়া যাবে। আপনি যদি শুধু 49তম বিসিএস জন্য আমরা এই সার্কুলারটা দিলাম। 49তম বিসিএস জন্য যারা পরীক্ষা দিবেন তারা হচ্ছে 1199 টাকা ভর্তি হতে পারবেন।
যদি আপনি হচ্ছে আমি আমি আপনাদেরকে একটু আশ্বাস দিচ্ছি, 49তম বিসিএস পরীক্ষাটা যারা যারা দিবেন তারা হচ্ছে বাংলায় ইনশাল্লাহ 20-এ 18-19 পাবেন। আর সাইদুল ভাইয়ের ইংলিশ তো 20-এ, ভাই যে আমি নিজে ক্লাস করি, ইংলিশ ক্লাসগুলো আমি নিজেই করি। আপনি যদি প্রত্যেকটা বেসিক ধরে ধরে করেন 20-এ তো 20 পাবেন না, তো 20-এ 18-19 পাওয়া সম্ভব। এরপর হচ্ছে মঈন স্যার জিকে, ওই ক্লাসগুলো করলে আপনি ইনশাল্লাহ 40-এ ভালো একটা মার্কস পাবেন। আর ম্যাথ অ্যান্ড মেন্টাল এবিলিটি হচ্ছে আমাদের ইকরাম স্যার তো ম্যাথে বস, ইনশাল্লাহ ওখান থেকে কি ভালো মার্কস একটা পাবেন। আবেদনের শেষ তারিখ এটা হচ্ছে, নিবন্ধনে কত টাকা দিবেন? নিবন্ধনে হচ্ছে এই 1199 টাকা, নিবন্ধনও সেম 1199 টাকা, প্রাইমারি তো সেম 1199 টাকা। আর লাইফটা শেষ হয়ে গেলে 3500 টাকা। নিবন্ধন 1199, প্রাইমারি 1199, 10 থেকে 20 গড়ে 1199, স্পেশাল বিসিএস 1199। আর যদি লাইফটা শেষ হয়ে যায়, লাইফটা শেষ হয়ে গেলে কত? লাইফটা শেষ হয়ে গেলে 3500। লাইফ শেষ হয়ে গেলে 3500। লাইফ শেষ হয়ে গেলে 3500। লাইফ শেষ হয়ে গেলে 3500। এখন ভর্তি হইলে 1199, লাইফ শেষ হয়ে গেলে 3500। এখন ভর্তি হইলে 1199, লাইফ শেষ হয়ে গেলে 3500। এখন ভর্তি হইলে 1199, লাইফ শেষ হয়ে গেলে 3500। জি জি, আমরা তো বললামই, আপনি যদি আমাদের হচ্ছে হ্যাঁ বাংলা 49তম বিসিএস, বাংলা 20, ইংলিশ 20, জিকে 40, ম্যাথ অ্যান্ড ম্যাথমেটিক্স 10, ঠিক আছে। জুয়েল, ডিগ্রি পাস করে কি আবেদন করা যাবে? ডিগ্রি পাস করলে মাস্টার্স করা লাগবে। ডিগ্রি পাস 8985 থেকে টাকা পাঠানো হয়েছে, দান 8985 8585 ডিটা আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 82 থেকে টাকা আসছে, 72 থেকে টাকা আসছে, 28 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 72 থেকে টাকা আসছে, 85 থেকে টাকা আসছে, 28 থেকে টাকা আসছে, 32 থেকে টাকা আসছে, 27 থেকে টাকা আসছে, 42 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 82 থেকে টাকা আসছে, 72 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 92 থেকে টাকা আসছে, 42 থেকে টাকা আসছে, 29 থেকে টাকা আসছে, 49 থেকে টাকা আসছে, 59 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 82 থেকে টাকা আসছে, 32 থেকে টাকা আসছে, 39 থেকে টাকা আসছে, 49 থেকে টাকা আসছে, 79 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 28 থেকে টাকা আসছে। ওকে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। লাইভ শেষ হইলে 1199-তে ভর্তি হব। আচ্ছা আচ্ছা, কি 49তম বিসিএস কোর্স নাই বলে? অবশ্যই, কে বলে রে ভাই? 49তম বিসিএস কোর্স অবশ্যই আছে। 49তম বিসিএস জন্য বাংলা 20, ইংলিশ 20, জিকে 40, ম্যাথ 10, মেন্টাল এবিলিটি 10, এগুলো তো আমরা ইনশাল্লাহ পড়াবো। আমরা তো অলরেডি শুরু করে দিয়েছি। যারা হচ্ছে অফার শেষ, তবে যাদের আর্থিক সমস্যা আছে তারা হচ্ছে এই নাম্বারগুলোতে কল করেন যে স্যার আমি আগামী সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব। যারা এই নাম্বারে এই কথাটা লিখে মেসেজ দিবেন তারা হচ্ছে অফারটি পেয়ে যাবেন। স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব,
এই কথাটা লিখে আপনি যদি এই নাম্বারে মেসেজ দেন, এই নাম্বারে মেসেজ দিলে 01767, এই নাম্বারে মেসেজ দিলে আপনি অফারটি পেয়ে যাবেন। আর মেসেজ না দিলে অফারটি পাবেন না। মেসেজ দিলে অফারটি পাবেন, মেসেজ না দিলে অফারটি পাবেন না। মেসেজ দিলে অফারটি পাবেন, মেসেজ না দিলে অফারটি পাবেন না। জি জি, অফারটি পাবেন। হ্যাঁ, মেসেজ দিলে আপনি অফারটি পাবেন আর কি। যে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। 01767 26,058। যাদের আর্থিক সমস্যা, আর্থিক সমস্যা, বেডি মানুষ, তারা হচ্ছে এই নাম্বার লিখে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, তাদের জন্য এই অফারটি দেওয়া হবে ইনশাল্লাহ। 49তম BCS শুধু বিষয়ভিত্তিক কোনো কোর্স আছে কিনা? হ্যাঁ, বিষয়ভিত্তিক কোর্স আপাতত নেই। যারা হচ্ছে 49তম BCS দিবেন তারা হচ্ছে জেনারেল পার্টটা আমরা এখানে পড়াবো, জেনারেল পার্টটা ইনশাল্লাহ। 49তম BCS জেনারেল পার্টটা এখানে ইনশাল্লাহ আমরা পড়াবো। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয়। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয়। আপনার জি জি, 49তম BCS জেনারেল পার্ট, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা পার্ট। পেমেন্ট ডান না? পেমেন্ট ডান। আলহামদুলিল্লাহ, সবাই হচ্ছে একটু দ্রুত আমরা কিন্তু সময় দিতে দেব না। খুব দ্রুত ভাই এমসিকিউ দিয়ে বিশেষ কাটা হওয়া যায়, অনলি এমসিকিউ দিয়ে বিশেষ কাটা যায়। লাইভটা শেষ হয়ে গেলে আপনাকে ভর্তি হইতে হবে কত? 3500 টাকা দিয়ে। আর লাইভ যদি থাকে তো মাত্র কত? 1199 টাকা। ভাই অনলি এমসিকিউ দিয়ে বিশেষ কাটা হওয়া যায়, অনলি এমসিকিউ দিয়ে কিন্তু কি বিশেষ কাটা হওয়া যায়। বিগত 26 বছর পরে সুযোগটা আসছে। 1199 টাকা কি আপনার হাতে খরচ করবেন না? একটা মোবাইলের দাম কত? এই স্মার্টফোনের দাম হচ্ছে কত? এটার দাম হচ্ছে কত? 20,000 টাকা। তো আপনার হাতে যে স্মার্টফোন, ওটার দাম কত বলুন তো? সত্যি বলেন, মিনিমাম তো 10,000 টাকা, তাই না? তো 1,000 টাকা কি আপনি নিজের জন্য খরচ করবেন? 49তম BCS-এ আপনি হচ্ছে একটু ভালো করে পড়েন, 100% ইনশাল্লাহ গাইডলাইন দেওয়া হবে ইনশাল্লাহ। 100% ইনশাল্লাহ গাইডলাইন পাবেন। আপনি শুধু রুটিন অনুযায়ী পড়াশোনা করেন। 4টা মাস, যেহেতু এখানে বুয়েটের ছেলে মেয়ে নেই, মেডিকেলের ছেলে মেয়ে নেই, পরীক্ষাটা তুলনামূলকভাবে দুর্বল ছেলে মেয়েদের মধ্যে হবে। কারণ বাংলা, ইংলিশ, রাষ্ট্রবিজ্ঞান এখানে তো এদের থেকে হাজার গুণে ভালো কিন্তু বুয়েটের পোলাপাইন, মেডিকেল, চুয়েট, রুয়েট, খুয়েট, ডুয়েট, এরা কিন্তু এতটা অনেক জিনিয়াস। এই বুয়েটের পোলাপাইন, মেডিকেলের পোলাপাইন যদি এখানে পরীক্ষা না দেয়, আপনার জন্য কি হবে? আপনার জন্য এটা কি হবে? আপনার জন্য এটা কি হবে? অনেকটা সহজ হবে। আপনার জন্য এটা কি হবে? অনেকটা সহজ হবে। সহজ হইলে তখন কি হবে? সহজ হইলে আপনি ইনশাল্লাহ, বলতো অনলি এমসিকিউ দিয়ে 49তম BCS-এ কারা কারা ক্যাডার হয়ে যাচ্ছেন একটু দেখি। একটু হাত তোলেন, একটু হাত তোলেন। কারা কারা অনলি এমসিকিউ দিয়ে BCS ক্যাডার হতে চান একটু হাত তোলেন। কারা কারা অনলি এমসিকিউ দিয়ে BCS কারা হতে চান একটু হাত তোলেন। অনলি এমসিকিউ দিয়েই আপনি BCS কারা হতে চান একটু হাত তোলেন। যে স্যার আমি চাই। যারা চান তারা প্রয়োজন হলে একটু ধার করে হলো, কার কাছ থেকে হইলো আপনি টাকাটা এনে কোর্সটা করেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি ভাই, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এখানে 100 মার্ক। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 100 মার্ক। 100 মার্ক থেকে আপনি যদি মোটামুটি 80 মার্ক ট্র্যাক করতে পারেন, আর আপনার সাবজেক্টে যদি মোটামুটি ভালো একটা মার্ক ট্র্যাক করতে পারেন, দেখবেন যে আপনি ক্যাডার প্রতিযোগিতা অনেক এগিয়ে থাকবেন। ভাইবা হচ্ছে 100 মার্ক।
এমসিকিউ হচ্ছে 200 মার্ক, ভাইবা হচ্ছে 100 মার্ক, 300 মার্ক। ঠিক আছে, বাদে সাবজেক্ট ইংলিশ লিটারেচার ক্লাস নেবেন কেন? আমরা হচ্ছে জেনারেল পার্টটা পড়াবো আপু, জেনারেল পার্ট পড়াবো, জেনারেল পার্টটা আমরা ক্লাস নিব। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে জেনারেল পার্টটা পড়াবো। কারা কারা ক্যাডা হতে চান আমাকে বলুন তো একটু, কারা কারা একটু ক্যাডা হতে চান? হ্যাঁ, আর 1 মিনিট সময় দিব। যারা হচ্ছে আগামীকাল ভর্তি হতে চান এই নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন, স্যার আমি 49তম বিসিএসে ক্যাডার হইতেই চাই, 49তম বিসিএসে ক্যাডার হইতেই চাই। আপনি আমাদেরকে গাইডলাইন দিবেন, গাইডলাইন দিতে বাধ্য টিউটোরিয়াল, গাইডলাইন দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। শুধু আপনারা আমাদের কথা শুনবেন, কথা অনুযায়ী পড়াশোনা করবেন, দেখবেন যে অনলি এমসিকিউতে বিসিএস ক্যাডার হওয়াটা আপনার জন্য কি সহজ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।